আসসালামু আলাইকুম। আমরা আজকে একটা ট্রাবল শুটিং করছি, যেটা হচ্ছে খুবই ক্রিটিক্যাল একটা ট্রাবল। আর এই ট্রাবল শুটিং না করতে পেরে আমার কাছে পাঠাইছে একজন ভাই আমাদের। উনি একজন খুব অভিজ্ঞতা সম্পন্ন লোক এবং ওনার কথাবার্তার সাথে আমি বুঝতে পারছি যে উনি খুবই এক্সপার্ট একজন লোক ডিএসপির উপরে। তারপরেও উনি এখানে একটু ফেল হওয়ার কারণে আমার কাছে পাঠাইছে। তো এটাতে যে সমস্যাটা আমরা পাইছি এখন পর্যন্ত, সেই সমস্যাটা আমরা সমস্যা যতটুকু পাইছি সেই সমস্যাটা আমি এখন দেখাচ্ছি। আমরা যখন ড্রাইভিংটা আমরা যখন আইপিএসটা আইনে স্টার্ট করছি, সাথে সাথে কিন্তু স্টার্ট হয়েছে। ওনার কাছে যে সমস্যাটা ছিল সেটা হলো 100 ওয়াট বা 300 ওয়াটের বেশি লোড দিতে পারে না, তখনই মেশিনটা রিসেট হয়ে যায়। তো আমাদের কাছে আনার পরে আমরা যখন স্টার্ট করলাম, আমরা কিন্তু লোড দিতে পারছি, কিন্তু একটু পরে মোসফেট বার্ন হয়ে গেছে। তো মসফেট বার্ন হওয়ার পরে আমরা যখন মসফেটগুলো লাগাইলাম, তখন দেখতে পারলাম যে এক সাইডে ড্রাইভিং ভোল্টেজটা অ্যাকুরেট নাই। তখন আমরা পার্ট বাই পার্ট খুঁজতে খুঁজতে গেলাম আইসির কাছে। তো আইসি থেকে দেখলাম যে আইসি থেকে ফিড ঠিক মতোই পিডব্লিউএম ছাড়তেছে, কিন্তু কাপলারের এখান থেকে একটা ডিস্টার্ব করতেছে। আসেন আপনারা দেখাচ্ছি। আমরা সাধারণভাবে যখন স্টার্ট করি, তখন আমরা এই যে টিএলপির ইনপুটে এই যে দেখতে পাচ্ছেন মিটারটা ডিসিতে আছে, এখানে কোনো ভোল্টেজ নেই। স্টার্ট বাটনে চাপ দিলে এখানে একটা ভোল্টেজ আসে 0.8 ভোল্ট। এই যে আমরা টিএলপির 2 নাম্বার পিনে যদি আমরা মাপি, এই যে দেখতে পাচ্ছেন এইটা টিএলপির 2 নাম্বার পিনে যদি আমরা মাপি, তাহলে আমরা এখানে মিটারের প্রোব রেখে এবং গ্রাউন্ডের সাথে প্রোব রেখে যদি আমরা মিটারের দিকে ফলো করি এবং স্টার্ট বাটন চাপি, তাহলে দেখা যাবে এখানে 0.8 ভোল্ট আসছে। বেশ ভালো কথা। কিন্তু এই যে টিএলপিটা এখানে দ্বিতীয় নাম্বার যে টিএলপিটা আছে লো সাইডের, এই লো সাইডের টিএলপিতেও তো আমার সমপরিমাণ ভোল্টেজ আসবে, কিন্তু এখানে ভোল্টেজ আসতেছে 2.399 ভোল্টেজ। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, মিটারে আবার ফলো করেন 2.298 ভোল্ট। তো এটা কিন্তু একটা প্রবলেম। এই যে একটা টিএলপিতে 2.95 ভোল্টেজ আসা, এটা কিন্তু একটা প্রবলেম। সেই প্রবলেমটা খুঁজতে গিয়ে আমরা কোথায় পেলাম সেটাকে এখন একটু দেখাই। আমরা মিটারের সিলেকশন রেঞ্জে যদি আমরা বাজার মোডে রাখি, আপনারা শুনতে পাচ্ছেন যে বাজারের বিপ বাজতেছে। তো আমরা কানেকশন টেস্ট করার জন্য কি করব, তো এখানে দেখেন এই যে বাজার বাজতেছে, এখানে বাজতেছে, কিন্তু এটা কিন্তু মোসফেটের এই লেগের সাথে সম্পৃক্ত, কিন্তু মোসফেটে দিলে বাজে না বা অন্য কোনো গ্রাউন্ডে দিলে বাজে না। অথচ এই পাশেরটা কিন্তু ঠিকই বাজবে। এই যে দেখতেছেন বাজছে, কিন্তু এই পাশেরটা এই টিএলপির গ্রাউন্ডিং ভোল্টেজটা পাচ্ছে না এখান থেকে, কিন্তু এই পর্যন্ত কিন্তু আসছে। এখন আমি যেই প্রবলেমটা পাইলাম, এই যে আমাদের যে প্রবলেমটা যে আমরা পাইলাম, এটি কিন্তু ডিএসপির জন্য মেজর একটা প্রবলেম। কারণ সে টিএলপির একটা গেট ড্রাইভিং সেকশনটা নিতে পারতেছে না, যার কারণে সমস্যা হচ্ছে। এখন দেখেন আমরা বাজার মোডে একটু মাপতে দেখি। আমরা এই জায়গাটাকে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাকে কিন্তু আমরা শর্ট করে দিছি। শর্ট করে দেওয়ার কারণে আমরা যদি মাপি, এখানে দেখেন মোসফেটের সাথে বাজার অন হয়ে গেছে। এখন যদি আমরা ভোল্টেজ মাপি, যেখানে আমাদের ভোল্টেজ পাওয়ার কথা ছিল যতটুকু, ততটুকু আমরা পাই কিনা। আমরা প্রবটাকে গ্রাউন্ডের সাথে রাখলাম এবং এই যে কাপলারটা 2 নাম্বার পিনে আমরা 2.5 ভোল্ট পাইছিলাম, কিন্তু এখানে থাকবে হচ্ছে 0.7 ভোল্ট। তাহলে আমরা দেখি কি ভোল্টেজ আছে। এই যে দেখছেন 0.7 থেকে 8 ভোল্ট আই পড়ছে। এটা দেখেন এই যে এসে পড়ছে। তার মানে আমরা কিন্তু বুঝতে পারলাম আমাদের একটা সাইড টিএলপির একটা সাইড ভালোভাবে বা সঠিকভাবে গ্রাউন্ডিং ভোল্টেজটা না পাওয়ার কারণে এই ট্রাবলটা করছে। এখন আমরা এই সার্কিটটি ইনস্টল করার পরে আমরা আবার ক্যালিব্রেশন করে আবার লোড দিয়ে টেস্ট করব। আমরা কিন্তু এটাকে রান করে দিয়েছি, ব্যাটারির সাথে লাগাইছি। এখন আমরা লোড দেব।
সমস্যাটা কিন্তু এখানে ছিল, এই সমস্যাটা সলভ করা হয়েছে। আমরা এখন যদি লোড দেই, আর লোড দিও না, আমরা 400 ওয়াট লোড দিলাম, আরো 100 ওয়াট লোড দাও। এই যে আমরা 500 ওয়াট লোড দিছি। তো এখন মোটামুটি উনি মানে আমাদেরকে ওই ভাই বলছিল যে উনি 300 ওয়াটের বেশি লোড দিলেই ডিস্টার্ব করে, মানে অফ হয়ে যায়, রিসেট হয়ে যায়। তো আমরা এই কাজ করার পরে এখন মোটামুটি 500 ওয়াট লোড দিলাম, আরও লোড দেওয়া যায়। আমরা যদি লোড বাড়াই দিই, আমরা যে 600 ওয়াট লোড দিলাম। এখন যদি আমরা সুইচিং করি, কারেন্টে দিই, কারেন্ট দিলাম, চার্জ নিয়ে নেছে। তো সর্বসাকুল্যে হচ্ছে আমাদের সমস্যার সমাধান হয়ে গেল। তুমি এই যে কারেন্টের লাইনটা আবার অফ করে দাও। আমাদের কারেন্টের লাইনটা অফ করার পরে ব্যাকআপ ঠিক মতো নাই কিনা এটা আমরা একটু দেখি। এই যে কারেন্টের লাইন অফ করা হচ্ছে, এদিকে ব্যাকআপ চলতেছে। আবার কারেন্টের লাইন অন করো, অন। এই যে আবার সুইচ ট্রান্সফার হচ্ছে। তাহলে আপনারা এতক্ষণ যে ভিডিওটা দেখলেন, এই ভিডিওটা থেকে আপনারা যারা টেকনিক্যাল পারসন, যারা ডিএসপি আইপিএস এর নিয়ে কাজ করেন, তাদের কাছে যদি মনে হয় এই ভিডিওটা উপকারে আসছে, আপনার কোনো উপকারে আসবে, অথবা আপনার টেকনিক্যাল জীবনে ভালো একটা সাপোর্ট হবে, তাহলে আমার রিকোয়েস্ট রইল, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আর যারা পুরানো সাবস্ক্রাইবার তাদেরকে অসংখ্য ধন্যবাদ।